শরীফ ওসমান হাদির হত্যার বিচারের অগ্রগতি জানতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তবে এবার জাবেরকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। কার অনুমতি নিয়ে মামলার বাদী হয়েছেন জাবের বলে প্রশ্ন তুলেছেন তিনি। কিন্তু এতদিন পরে হঠাৎ কেন এই প্রশ্ন তার? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের বলবীর চিরোন্নত মানুষের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার মন্তব্যে হাদি হত্যায় ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, কাকে দিয়ে খুন করানো হয়েছে কিংবা কার কার নাম বেরিয়েছিল সবটাই তিনি জানেন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। মূলত মমতার এমন মন্তব্যকে ঘিরে বাংলাদেশে আবারও আলোচনায় শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড। এ নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। সেখান থেকে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আমাদের যদি সামনে আর কোনো দফা এবং আলটিমেটাম দিতে হয়, সেটা হবে চূড়ান্ত আন্দোলনের আলটিমেটাম, চূড়ান্ত আন্দোলনের দফা। এর বাইরে আমাদের সামনে আর কোনো পথ নাই। তবে সব ছাপিয়ে এবার আলোচনায় হাদি হত্যা মামলার বাদী নির্বাচন প্রক্রিয়া। বিষয়টি নিয়ে ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রশ্ন তুলেছেন, পরিবারের কাউকে না জানিয়ে এবং কার অনুমতি নিয়ে আব্দুল্লাহ আল জাবের এই হত্যা মামলার বাদী হলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল 5 জুন সকাল 9টা 55 নিজের ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ এক পোস্টে সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরেন মাসুমা হাদি। লিখেন, শুরু থেকেই তিনি পারিবারিক কারণে অনেক গুরুতর বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেননি, কারণ অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালানো হয়েছে তাদের পরিবারের বিরুদ্ধে। তবে ভাইয়ের মামলার বাদী নির্বাচন ঘিরে গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের নোংরামি ও মিথ্যাচার চলছে তাতে বাধ্য হয়ে তিনি বিষয়টি পরিষ্কার করতে চান। মাসুমা দাবি করেন, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ছুটে যান এবং 1 মিনিটের জন্যও ভাইয়ের পাশ থেকে সরেননি। তার প্রশ্ন, প্রশাসনের লোক এভারকেয়ারে এসে জাবেরের কাছ থেকে স্বাক্ষর নিল কেন, আর আমি উপস্থিত থাকাকালীন জাবেরের সাক্ষ্য কেন? এ নিয়ে প্রশ্ন করা হলে তাকে বোঝানো হয়েছিল যে ওসমান হাদির ভাই ওমরের কাছে পুলিশ গিয়েছিল এবং ওমর তখন চিকিৎসার ব্যস্ততার কারণে পরে বিষয়টি দেখার কথা বলেছিলেন। মাসুমা হাদি মনে করিয়ে দেন, এ ধরনের ফৌজদারি মামলায় বাদীর স্বাক্ষর আগে বা পরে হওয়া নিয়ে কোনো ধরনের আইনি জটিলতা থাকে না এবং পুলিশ চাইলেই স্বপ্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নিতে পারত। এ সময় ক্ষোভ জানিয়ে মাসুমা হাদি বলেন, জাবের যদি নলছিটির ছেলে না হতো তবে কোনো প্রশ্ন ছিল না, কারণ ওসমান হাদির সঙ্গে যারা দীর্ঘদিন চলাফেরা করছে এমন কোনো লোক নেই যারা জানে না যে ওসমান হাদির জীবনে তার ছোট আপু কতটা জড়িয়ে আছে। সেই ছোট আপুর কাছে না এসে কার অনুমতি নিয়ে জাবের মামলার বাদী হলো এটা পরিষ্কার করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান হাদির ভাই ওমর হাদির লাইফস্টাইল নিয়ে চলা ট্রলের জবাব দিয়েছেন মাসুমা হাদি। তিনি জানান, ওমর হাতে যে ঘড়ি পরেন তা 5 বছর আগে 17,000 টাকায় কেনা। এছাড়া 2016 সালে তিনি 30,000 টাকার ব্লেজার এবং 70,000 টাকার মোবাইল ব্যবহার করতেন। না বুঝে কাউকে নিয়ে নোংরামি না করার অনুরোধ জানান মাসুমা হাদি। পোস্টের শেষে আক্ষেপ করে মাসুমা হাদি বলেন, একটি বিপ্লবী ব্যক্তিত্বের পরিবারকে ঘিরে অনলাইনে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অসম্মান ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক না করার অনুরোধ জানান মাসুমা হাদি। এসআই রাজ, এটিএন নিউজ।